অসহ্য একটা অবস্থা। এটা কোনো কথা? আরে বাড়ি থেকে তো জেলখানাও অনেক ভালো। শোনো, আমি বাইরে চাকরি করে ঘরে এসে রান্না বাড়া করব, বাইরে গিয়েও বাইরের খাবার খাবো, যখন ডিউটি করব ঘরে এসেও বাইরে থেকে কিনে নিয়ে এসে খাবার খাবো। কেন? আর আমি তোমার বাবার জন্য খাবার কেন আনবো? তোমার বাবা তো সারাদিন ঘরে বসেই থাকে, পারে না নিজে একটু রান্না বাড়া করে নিতে? তাহলে তো আর আমার বাইরের খাবার খাইতে হয় না। পাগল হয়ে গেছো নাকি? এই সোহাগের মা, সোহাগের মা। ও তুমি ভেতরে, আমি মনে করলাম বোধহয় বাইরে। আচ্ছা, আমি বাজারের দিকে যাচ্ছি, বাজার থেকে কিছু আনতে হবে। বাজারে যাচ্ছ? আমি তো কিছু জানি না, বৌমা সব কিছু জানে। বৌমা জানেন না? আচ্ছা, বৌমা যে বাড়ির সব কাজ কাম করে, আর বৌমার সঙ্গে একটু কাজ করতে পারো না? ও বাবা, কাজে সহযোগিতা করব? বৌমা আমাকে চুলার ধারেই যেতে দেয় না, বলে মা আপনি ঘরে যান, আরাম করেন। আসলে বৌমাটা অনেক লক্ষ্মী। দেখো, অন্য মানুষেরও বৌমা, আমরাও বৌমা পেয়েছি, কত লক্ষ্মী না? হ্যাঁ, আমাদের বৌমা অনেক লক্ষ্মী। আল্লাহ তাআলা একটা ভালো বৌমা জোগাড় করে দিয়েছে। আসলে এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্য না ভালো হলে এমন বৌমা পাওয়া যায় বলো? না, আচ্ছা ঠিক আছে, আমি না হয় বৌমাকে ডাকি। বৌমা, ও বৌমা। জি বাবা, আসছি। বাবা আমাকে ডাকছেন? মারে, আমি বাজারের দিকে যাচ্ছি, বাড়ি কোনো সদাইপত্র আনতে হবে? না বাবা, তেমন কিছুই লাগবে না। তাছাড়া যদি লাগেও তাহলে আপনি কেন আনতে যাবেন? আপনার ছেলে আছে না? না না, আমি যাচ্ছি তো বাজারে, মানে তোমার যদি কিছু লাগে তাহলে নিয়ে আসতাম। ও, আম্মা বলছেন না? না বৌমা, আমি কেন বলবো? বাবা আমার কিচ্ছু লাগবে না, আর আপাতত সদাইপাতি কিচ্ছু লাগবে না। আর যদি লাগে আপনার ছেলেকে আমি বলবো নিয়ে আসতে। আপনার এই ঝামেলা মাথায় নেওয়া দরকার নেই। আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান। ঠিক আছে মা, আমি তাহলে ঘুরে আসি। আচ্ছা মা, আপনি তো মনে হয় ওষুধ খান নাই। না বৌমা, খাই নাই। আমি জানতাম। চলেন ভিতরে চলেন, আপনাকে ওষুধ দিচ্ছি। চলো। ভালো লাগে না, অসহ্য একটা অবস্থা। এটা কোনো কথা? আরে বাড়ি থেকে তো জেলখানাও অনেক ভালো। আচ্ছা বলি কি, উত্তেজিত হয়েও না। এখন কি করবা, বাসায় রান্না বান্না হয়নি, বাসাতে কাজের লোকটা অসুস্থ, আসতে পারেনি, এর জন্য উত্তেজিত হয়ে লাভ আছে? কি করব আমি? বাইরে জনগণের গোলামি খাটবো, আর ঘরে এসা তোমার বাপ আর তোমার গোলামি খাটবো? আমি তো একটা মানুষ নাকি? বাইরে ডিউটি করে আইসা ঘরে রান্না বাড়া করতে ভালো লাগে? আচ্ছা, উত্তেজিত হয়ে না, আব্বা ভিতরে আছে, তার তো কোনো দোষ নেই। তুমি তো জানো যে আমার মা ছোটবেলায় মারা গিয়েছে, বাবা একাই বাড়িতে থাকে। বাবা তো মনে করে যে তার বৌমার হাতের খাবার খাবে, কিন্তু তুমি, আমি তো ডিউটিতে থাকি, একটা কাজ তো করতে পারতে। তুমি বাইরে থেকে যখন আসলে তখন হাতে করে আব্বার জন্য একটু খাবার নিয়ে আসতে, নিজের জন্য খাবার নিয়ে আসতে। বাহ 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 বাহ, কি সুন্দর কথা! এখানে তোমার বউ কথা বলতেছে? ওই জজের সামনে কথা বলতেছো না তুমি, যে এইভাবে কথা বলতেছো? শোনো, আমি বাইরে চাকরি করে ঘরে এসে রান্না বাড়া করব, বাইরে গিয়েও বাইরের খাবার খাবো, যখন ডিউটি করব ঘরে এসেও বাইরে থেকে কিনে নিয়ে এসে খাবার খাবো। কেন? আর আমি তোমার বাবার জন্য খাবার কেন আনবো? তোমার বাবা তো সারাদিন ঘরে বসেই থাকে, পারে না নিজে একটু রান্না বাড়া করে নিতে? তাহলে তো আর আমার বাইরের খাবার খাইতে হয় না। পাগল হয়ে গেছো নাকি? আব্বা রান্না বান্না কেন করবে? কাজের মহিলাটা একটু সমস্যার মধ্যে পড়েছে, তাছাড়া তো আগে এই বাড়িতে রান্না হতো। দু একদিন দেখি কাজের মহিলা চলে আসলে আবার তুমি ডিউটি থেকে এসে খাইতে পারবে। কাজের মহিলা যে কয়দিন না আসে, তোমার আব্বারা বললো সে রান্না করতে, আর আমাকে বলো কোন সাহসে তোমার বাবার জন্য খাবার নিয়ে আসতে? আমি তো একটা মহিলা মানুষ, যখন তখন এসিড ডিউটি দেয়, বিশিক ডিউটি দেয়, মাঝে মাঝে তো নাইট ডিউটি দিয়েও বসে থাকে। তুমি বলো তো, ডিউটি করা অবস্থায় তুমি একটু নড়াচড়া করতে পারো? কোথাও যেতে পারো? আসার সময় ডিউটি শেষ করে তুমি মোটরসাইকেলটা থামিয়ে বাবার জন্য খাবার নিয়ে আসতে পারো না? আচ্ছা হয়েছে, যত দোষ সব আমার, ঠিক আছে? এই আমি কানে ধরছি, তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আর আব্বাকে নিয়ে বাজে কথা বলো না। আমি বলতে পারবো না যে আব্বা তুমি রান্না করো। শোনো, আমি বলি কি, ডিউটি দেরি হয়ে যাচ্ছে, চলো দুজন হোটেল থেকে খেয়ে নিব। আর আব্বার জন্য দেখি আমি সিপাহি দিয়ে পাঠাতে পারি কিনা খাবার। এই শোনো, সারাক্ষণ বাবার খাউন নিয়ে মাথা খারাপ করো না। তোমার বাবার খাবার নিয়ে এত টেনশন করতে হবে না। চলো খেয়ে তাড়াতাড়ি অফিসে যাই। সহ্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আমার আর থাকা। তুমি কেমন আছো? আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, শুনি সবার মুখে মুখে তোমার সংসারের কথা শুনি, খুব ভালো লাগে আমার। তোমার সংসারও সংসার, আর আমার সংসারও সংসার। বড় ভাই, আসলে আপনাকে দেখলে না আমার খুবই কষ্ট লাগে। এত কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখায় বিয়ে দিলেন, চাকরি করছে এখন, আর তার বউ আপনাকে রান্না বান্না করে দেয় না, আপনার ছেলে আপনার খবর রাখে না, শুনে আমার খুব কষ্ট লাগছে জানেন ভাই। বাইরে সবাই একই রকম তকদির নিয়ে আসে না। তুমি তো জানো, তোমার ভাবি মরার পরে ওই ছেলেটাকে অবলম্বন করে আমি বেঁচে আছি। ওর মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে পর্যন্ত করিনি। ভেবেছিলাম ছেলেটাকে বিয়ে করাবো, সংসার হবে, বউ আসবে, আমার সমস্ত কষ্ট দূর হবে। কত রাত আমি ঘুমাইনি। ও যখন পড়তো আমি চুপচাপ বসে থাকতাম। পড়া শেষ হলে বলতো, আব্বু পড়া শেষ, আমি তখন ঘুমাতাম। এভাবে দিন পার, রাত, বছর, কত দিন পার করে ও যখন সরকারি চাকরি পেল আমি খুশি হলাম। যাক, দেখে শুনে একটা বিয়ে করাবো। ও নিজেই পছন্দ করে ওরই কলিগকে বিয়ে করলো। তারপরে যা হবার তাই। এখন আমি কারো সংসারে সুখ দেখে অখুশি হই না ভাই, খুব খুশি হই। আল্লাহর কাছে সবসময় দোয়া করি সবাই যেন সুখে থাকে। আমি যে কষ্ট পাচ্ছি, যে অভিজ্ঞতা আমার, এটা যেন কারো না হয়। ভালো থাকো ভাই। ভাইজান, আমাদের বাড়িতেই আপনি আসবেন। ঠিক আছে ভাই, দোয়া করি ভালো থাকো। তোমার ছেলে, ছেলের বউ নিয়ে তোমরা সুখী থাকো। ঠিক আছে। আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সহ্য একটা অবস্থা, ভালো লাগে না আর। শোনো মুন্নি, আমি তো দাঁড়াও তো বাবা। আরে কি দাঁড়াও দাঁড়াও করতেছো, কি বলবা বলো? তুমি এই যে সব সময় আব্বার উপরে উল্টাপাল্টা কথা বলো, তারপরে চিল্লায়ে চিল্লায়ে আব্বাকে নিয়ে এই যে এইভাবে আচরণগুলো করো, আব্বার তো মনে কষ্ট হয়। কিন্তু বয়স হয়ে গেছে, আজ বাদে কাল লোকটা মানে এই দুনিয়াতে নাও থাকতে পারে, তার মনে কষ্ট দিয়ে তুমি কি লাভ পাও বলো তো? আচ্ছা আমি বুঝলাম না, সারাক্ষণ আব্বা 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 আব্বা, এত আব্বা আব্বা করো কেন? অফিসে গেলে, থানার ভিতরে গেলে সারাক্ষণ ডিউটি, এই মামলা, জিডি লেখো, এটা করো সেটা করো, বাসায় আসলে আব্বা আব্বা, আমার আর ভাল লাগে না। এই তুমি আমার মতো একজন অফিসারকে বিয়ে না করে কোনো সাদামাটা বিয়েকে বিয়ে করতে পারলে না? তাহলে তো সে রান্না বাড়া করে দিত। সত্যি মানুষের জীবন বোধহয় এরকমই হয়। কত আশা করে ছেলেকে মানুষ করলাম, তুমি তো মরে গিয়েই শান্তি পেলে, কিন্তু বেঁচে থেকেই তো আমি মরে আছি। বুয়া আসলে রান্না করলে খাওয়া হয়, না হলে না খেয়েই থাকতে হয়। ছেলে তাও বা এক আধবার এসে খোঁজ নেয় ওষুধপত্র আছে কিনা, কিন্তু ছেলের বউ, সেও চাকরি করে, সময়ই পায় না। যতটুক সময় পায় তার বাবার বাড়ি নিয়েই ব্যস্ত থাকে। কি ভেবে সন্তান মানুষ করলাম, আজ কিভাবে আমার দিন যাচ্ছে। আর আমিও আছি যত যন্ত্রণায়, ভালো লাগে না। কদিন যাবত দেখতেছো তো ওসি সাহেব কি পরিমাণ প্রেশারে রাখছে আমাকে। যেই মামলাগুলো আমি পছন্দ করি না সেই মামলাগুলোই আমার ঘাড়ের উপর চাপাই দেয়। আমি তদন্ত করি একদিকে, মামলার মোড় ঘুরে আরেক দিকে, কিন্তু যেদিকে মোড় ঘুরে সেই সত্যিটাও মুখ ফুটা বলতে পারি না। যখনই আদালতে সব তথ্য প্রমাণ পেশ করতে যাই তখনই এদিক দিয়ে হুমকি আসে, উপর মহল থেকে বাধা আসে। আমি কি করব? শোনো মুন্নি, আমি বলি কি, আমরা যেহেতু জনগণের সেবক, আমাদের মাথা ঠান্ডা রেখে জনগণের পক্ষে কাজ করতে হবে। কিন্তু তার মানে এই না যে বাইরের মামলা, বাইরের ঝামেলা আমরা ঘরের মধ্যে এসে পুষে রাখবো। তুমি অন্তত পক্ষে আমার বাড়িতে যেই সময়টুকু থাকো আব্বার সাথে খারাপ আচরণ করো না, এটাই তোমার কাছে আমার অনুরোধ। দেখো, আমি আর নিজের সাথে পেরে উঠছি না। মাঝে মাঝে মনে হয় এই পুলিশের চাকরিটাই ছেড়ে দেই। জনগণেরও তো বুঝতে হবে বা উপরমহলের স্যারদেরও তো বুঝতে হবে, তাই না? যে পুলিশের চাকরি করলেও দিন শেষে আমরাও তাদের মতো একজন সাধারণ মানুষ।
এই ইউনিফর্মটা চেঞ্জ করে ফেললে আমরা আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে যত দোষ সেই ইউনিফর্মের। ইউনিফর্মরা পরলেই আমরা ঘুষখোর, আমরা খারাপ, আমাদের সব কর্ম করতে হবে, সব মামলা সামলাইতে হবে। কেন? আর ভালো লাগে না আমার এইসব। দয়া করে, আমি এমনিতেই খুব চাপে আছি 1-2টা মামলা নিয়ে, তুমি আর চাপ দিও না আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো চাপ দিচ্ছি না, শুধু এটা মাথায় রেখো আব্বাকে ছোট করে আর কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি পরে এটা দেখে নিব। চলো। সত্যি তুমি চলে গিয়ে ভালোই করছো মমতা। রিটার লাইফটা যে এত কঠিন সেটা সত্যি আমি ভাবিনি। ভেবেছিলাম হাসি খুশি একটা জীবন থাকবে, কষ্ট করে ছেলেকে মানুষ করে ছেলের বউ আনলাম, বাড়িতে আলোকিত করে সন্তান আসবে নাতি নাতনি নিয়ে, এ সময় আমি ব্যস্ত থাকব। হায় রে কপাল আমার, ব্যস্ত থাকা তো দূরের কথা, খাবারই জোটে না। এখন আমি চিন্তা করি সত্যি আর বেঁচে থাকার কোনো দরকার নেই আমার। মৃত্যুই বোধহয় আমার জন্য একমাত্র পথ। কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। মুসলমান না হয়ে যদি অন্য কোনো ধর্মের হতাম তাহলে হয়তো আত্মহত্যা করতে পারতাম। জানি না কি হবে আমার, আর কি করব আমি। এই মানুষটার না কোনো দায়িত্ব জ্ঞান নাই। এদিকে মার ওষুধ শেষ হয়ে গেছে, মার যদি কিছু হয়ে যায় তখন আমার আর ভাল লাগতেছে না। কখন কি ব্যাপার, কোথায় ছিল এতক্ষণ? হ্যাঁ, আমি তো আর এমনি এমনি বসে থাকি না, কাজেই তো ছিলাম। কি হয়েছে বলো? কি হয়েছে? মার যে ওষুধ শেষ হয়ে গেছে, তুমি জানো এটা? হ্যাঁ, তুমি জানো না তার হাই প্রেশার? প্রেশারটা যদি বাড়ে তখন কি হবে? আরে বাপ রে বাপ, এমন একটা ভাব করতেছো মনে হচ্ছে প্রেশারটা তোমারই বাইরে গেছে। আরে আসলে না, তুমি একটা দায়িত্বহীন ছেলে। তুমি একটু খোঁজ খবর নিবে না তোমার মার ওষুধ আছে কি না? আমাকে একবারও জিজ্ঞেস করছো? করো নাই। তোমার মতো তুমি চলে যাও। কোনো দিন জিজ্ঞেস করো যে আমাদের কিছু লাগবে কি লাগবে না? তা তো জিজ্ঞেস করবা না। এখন ঘুমে যাওয়ার দরকার নাই, যাও আগে ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো ওষুধ ফুরিয়ে গেছে, আমি বিকেলে নিয়ে আসবো না। বিকেলে মানে? মা এখন ওষুধ খাবে, তুমি এখন ওষুধ নিয়ে আসবা, যাও। তোমার জ্বালা আর বাঁচি না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি এখনই আমি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। উচিত কথা বললেই না ভাল লাগে না। আমার তো এই দুনিয়াতে কেউ নাই, বাবাও নাই মাও নাই। আমি বুঝি বাবা মার মর্মটা। তোমার বাবা মা যখন থাকবে না তখন বুঝবা কেমন কষ্ট লাগে। এখন আছে তো, বুঝতেছো না। সারাদিন খালি প্যান 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 করতেই থাকে। বাড়িতে যা যে একটু বসুম সেই সুযোগটাও পাই না। সোহাগ, কি রে বাবা, একা একা কথা বলতে বলতে কোথায় যাচ্ছিস? কই আর জামু, বউয়ের চালা কি বাড়ি যে একটু বসতে পারি? খালি প্যান 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 করতেই থাকে। সারাদিন কাজ করে গেছে একটু বাসায়, একটু আরামাইশ করে খামু, একটু রেস্ট নেবো। আমারে বাসায় ঢুকতেই দিল না, বললো যে মায়ের নাকি ওষুধ ফুরিয়ে গেছে। আমি বললাম বিকেল আইনা দিই, কয় না বিকেল আনা লাগবে না, এখন আইনা দিতে হইব। তাহলে এখন আমি কি করবো? এই বউ নিয়ে তো আমি খুব জ্বালার মধ্যে আছি বাবা, কত কি করবো এখন আমি। কে রে, আমি না শহরে গেছিলাম, আমি জিজ্ঞেস করলাম বৌমা কিছু আনা লাগবে নাকি, আমাকে তো কিছু বললো না। তোমাকে বলবো না তো, যত সব জ্বালা সব তো আমার। তোমার কাছে কখনোই কিছু করবো না, তোমাকে রাখবো মাথার উপরে তুললা, আর আমারে এইটা না কই। বাবা যাও, তুমি বাসা যাও, আমি তো মায়ের ওষুধটা নিয়ে আসি। যাও 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 যাও। পাগল ছেলে, ওটা তো আমার বৌমা না রে, ওটা আমার আত্মা। ও যদি না থাকতো তাহলে এতদিন হয়তো তোর মা আমি কেউ বেঁচে থাকতাম না। লক্ষ্মী মেয়ে। সারাক্ষণ আপনি এরকম শুয়ে বসে থাকেন কেন? একটু গা গতর নাইরা কাজকর্ম করতে পারেন না? তাহলে তো একটু ভালো থাকেন। যখনই ডিউটি শেষ করে বাড়িতে আসি তখনই দেখি আপনি শুধু হয় সোফায় বসে থাকেন, নয়তো খাটে বসে থাকেন। বৌমা, আমার শরীরটা খুব খারাপ মা। সকাল থেকেই ব্যথা করতেছে বুকের নিচে, মনে হয় গ্যাসের ব্যথা। আমার গ্যাসের ওষুধও শেষ হয়ে গেছে। তোমার কাছে কি গ্যাসের ওষুধ আছে মা? থাকলে একটা দাও না মা। আমি কি এখানে ফার্মেসি খুলে বসছি যে আপনার জন্য ওষুধ নিয়ে বসে থাকবো? নিজের ওষুধটুকু নিজে ব্যবস্থা করতে পারেন না?
যেতে চেয়েছিলাম মা, শরীরও কুলোইল না, তাই বললাম তোমার কাছে যদি থাকে তাহলে দাও মা। আচ্ছা, আমাকে কি আপনার বেতনভুক্ত কর্মচারী মনে হয় যে আপনি আমারে বেতন দিয়ে রাখছেন, মাস শেষে একটা টাকা দেন, আমি আপনার সব হুকুম মাইনা চলবো? শোনেন, আমি এত কিছু পারবো না, নিজের কাজটুকু নিজে করে খান। বুকে ব্যথা এটা প্রায় সময় শুনি, তো নিজের ওষুধটুকু নিজে সকাল থেকে আনতে পারেন নাই? এই বিকালবেলা, সকালবেলা আমি ডিউটিতে গেলাম, বিকালবেলা আসলাম, এখন আপনারা আমার কাছে ওষুধ চাইতে হইলো? সারাদিন আপনি কি করছেন? কি করব মা, বললাম যে সকাল থেকে শরীরটা খারাপ, তো উঠতেও পারছি না, তাই বসে বসে ঝিমাচ্ছিলাম। শুনেন, আপনার এইসব নাটক আমার খুব ভালো করেই জানা আছে। আমি বা আপনার ছেলে অফিস থেকে আসবো, তারপর আপনার এটা লাগবে সেটা লাগবে, আজকে বুক ব্যথা, কালকে পা ব্যথা, পরশুদিন পেট ব্যথা, এগুলো করে করে আপনি আমাদের মাথা খেয়ে ফেলছেন। যান, নিজের ওষুধটুকু নিজে এনে খান। যান, এখনই ফার্মেসিতে যাবেন, গিয়ে কি সমস্যা ফার্মাসিস্টকে বলে নিজের ওষুধ নিজে নিয়ে আসবেন। যান। ঠিক আছে, যাচ্ছি মা। আরে যান, গা গতটা নাড়ায় একটু খান। যাচ্ছি। সহ্য। গ্যাস্ট্রিকের ব্যথা কি মরে যায় না? এমন একটা ভান ধরতেছে, মনে হয় স্ট্রোক করছে। অসহ্য, বিরক্ত লাগছে। সারাটা দিন ডিউটি করতে করতে মাথা খারাপ, বাসায় এসে ওই বুইরা খাটে, সেজন্য আমার মাথাটা আরো বিগড়ায় যায়। কত রাত হয়ে গেল, কোনো খবর নাই, এদিকে বৃষ্টিও চলে আসতেছে। আমার টেনশনে ভালো লাগতেছে না কিছু, কই আছি, কি অবস্থায় আছে। কি ব্যাপার নিপা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো বাইরে ঘুমো নাই? না, ঘুমাই নাই। তুমি এত রাতে কি করো বাইরে? আমি টেনশনে এখানে মরে যাচ্ছি। হ্যাঁ, আমার আরে শোনো, ওই যে আমার বন্ধু রাসেল আছে না, ওর বাবা একটু অসুস্থ, ওনারে নিয়ে একটু হসপিটালে গেছিলাম, এই জন্য আসতে একটু লেট হয়ে গেল। ও, তোমার ওই বাইরের কাজগুলো সবচেয়ে বেশি জরুরি হয়। আমার কথা একবারও চিন্তা করো না যে আমার বউটা না খেয়ে বাসায় বসে আছে। আমার কিচ্ছু ভালো লাগে না, কোনোদিনও তোমারে বোঝাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলো, মন খারাপ করো না, চলো একসাথে খাবো, আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বা, তুমি বাইরে যাচ্ছ? আর বুকে হাত কি হয়েছে? ফার্মাসিতে যাচ্ছি ওষুধ আনার জন্য। ওষুধ আনার জন্য যাচ্ছ? তোমার শরীর খারাপ করেছে বাবা? আচ্ছা, ভালো কথা, তোমার বৌমা তো আমার আগেই বাসায় ফিরেছে, ওকে ওষুধের কথা বলনি? সকাল থেকে আমার বুকের বাম দিকে ব্যথা করছে, আমি উঠতেও পারছিলাম না, বসতেও পারছিলাম না, অসহ্য লাগছিল। বৌমাকে বললাম, মা একটা গ্যাসের ট্যাবলেট দাও। বৌমা আমাকে অনেক কথা শোনাইলো, অবশ্য এটা আমার প্রাপ্যই ছিল। এই গ্রামে আর একটা পরিবার আছে, আমার বয়সে ছোট আজাদ। আজাদও সন্তান মানুষ করেছে, আমিও করেছি। আজাদের পরিবারে কত সুখ আর যত শান্তি আমার পরিবারে না। তোর মা মারা গেছে সেই ছোট্টবেলায়, কত কষ্ট করে বুকে পিঠে করে তোকে মানুষ করেছি। কত রাত যে আমি ঘুমাইনি, কত রাত যে আমি খাইনি তোর মুখের দিকে তাকিয়ে। কবে বড় হবি, কবে সংসারে বউ আসবে, আমার সেবা যত্ন করবে। গ্রামের লোক অনেক বলছে আপনি আরেকটা বিয়ে করেন, আমি কেন করিনি জানিস? পাছে যদি তোর গায়ে এতটুকু আঁচল লাগে, আমি বাবা হয়ে কেমনে তা সহ্য করব? যে কারণে আমি বিয়ে সাথেও করি নাই। কিন্তু তুই কি করলি? তুই যখন পুলিশ অফিসার হইলি, তোর কলিগকে তুই ভালোবেসে বিয়ে করলি। সারা জীবন ওই যে তোর সুখ চেয়েছি, তাই এই যাত্রাও আমি তোকে না করতে পারলাম না। কিন্তু ভাবতে পারিনি তোর সুখ কিনতে গিয়ে আমার অমূল্য জীবনটাকে আমি নষ্ট করে দিলাম।
আব্বা আমি যদি অন্য ধর্মের হতাম তাহলে আত্মহত্যা করতাম। আব্বা আমি আমি বুঝতে পারছি যে আমি আসলে চরম একটা ভুল করে ফেলেছি। বাবা, আমি আসলে চাকরিতে জয়েন করার সাথে সাথে তোমার বৌমার সাথে আমার পরিচয় হয়। আমি বুঝতে পারিনি যে ও আমার সংসারে এসে তোমাকে এভাবে কষ্ট দেবে। বাবা, আমি আসলে এর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আর তোমাকে কষ্ট করে বাজারে যেতে হবে না। তুমি ঘরে যেয়ে বসো, কি ওষুধ লাগবে আমায় বলো, আমি নিয়ে এসে দিচ্ছি। না না বাবা, আমার জন্য তোদের সংসারে অশান্তি করিস না। আমার আর কয়দিন, 3 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে। আজ বাদে কাল চলেই যাব। তুই সুখী থাক, সারা জীবন দেখতে চেয়েছে তোর সুখ। আল্লাহ যেন তোকে সুখী রাখে। আমি যাই বাবা, ফার্মাসি থেকে ওষুধটা নিয়ে আসি। কি ব্যাপার মা, আপনি কি ঠিক মতন মাথাটাও ধন না? তুই তো না বৌমা, তুমি যে মাথা বিলি দাও না, কি যে আরাম লাগে আমার, ঘুম চলে আসে। দাঁড়ান, এরপরে আমি নিজের হাতে আপনার মাথা ধুয়ে দিব, দেখবেন কত পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। একটু হালকা ময়লা উফ, এ কি রোদ! বাপরে বাপরে বাপ! বাবা, আহ আপনার এমন লাগতেছে কেন? খারাপ লাগতেছে বেশি? না রে মা, রৌদ্র তো, এই রৌদ্র থেকে আসতে বসে মাথাটা কেমন জানি ঘুরায় গেল। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। এই শুনছো? আরে! কই তুমি? তাড়াতাড়ি আসো। আরে আমার কিছু হয়নি তো মা। আমি তো দেখতেছি। আরে দেখো না, বাবার শরীরটা অনেক খারাপ করতেছে। তুমি এক কাজ করো, বাবার একটু হসপিটালে নিয়ে যাও তো। বাবা কি হয়েছে তোমার? আরে ঠিক বাবা, আছে তুমি? আরে বাবা আমার কিচ্ছু হয়নি, একটু রোদ লাগছে মাথায়, দেখ বৌমা পাগল হয়ে গেছে। আমার কিচ্ছু হয়নি মা, ঠিক হয়ে যাবে না। আমার কথাটা একটু শোনেন। আপনার যদি কিছু হয় তাহলে আমাকে কি হইব বলেন? আপনার কোনো কথা আমি শুনবো না। তুমি বাবারে হসপিটাল নিয়ে যাও তো, যাও এখন ডাক্তার দেখাও। চলো বাবা চলো। আচ্ছা তুইও কি পাগল হলি? আসলে আমার কিছু হয়নি তো, আমি একটু গোসল দিলে আমি পুরা সুস্থ হয়ে যাবো না মা। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনি এখন চলেন, আমি গোসলের পানি দিচ্ছি আর আমি ঠান্ডা শরবত বানাই দিতেছি, আপনি খেলে ভালো লাগবে, আপনি বিশ্রাম করবেন। চলেন। আচ্ছা বৌমা কি পাগল হয়েছে বলো তো? আচ্ছা আমি গোসল করবো না, একটু গাটা ঠান্ডা করে নেই, তুমি যাও। বাবা এইখানে তো অনেক গরম, ভিতরে ফ্যানের বাতাস, আমি আচ্ছা আসো ফ্যান আসো, ছেড়ে তুমি দিচ্ছি, আসো ভিতরে চলো। আসো। এটা এটা তো এই মেয়েটা, এই মেয়েটা কি দিয়ে শুরু করছে না। মুন্নি, হ্যাঁ বলো। তুমি এটা কি শুরু করেছো? কেন, আমি আবার কি করলাম? আমার দিকে ঘোরো। বলো না কি হয়েছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। কি করলে তুমি একটাবার বুঝতে পারছো না? না। বাবা বুকে ব্যথা নিয়ে তোমার কাছে সামান্য একটা গ্যাসের ওষুধ চেয়েছিল, আর তুমি কিনা তাকে মুখের উপরে যাচ্ছে তাই বলে ওষুধ আনতে পাঠালে। মানুষটা চোখের জল ফেলতে ফেলতে আমার সামনে দিয়ে গেল। এটা কেন করলে তুমি? আশ্চর্য ব্যাপার, আমি কি করব? তুমি তো ছেলে, তুমি ওষুধ এনে ঘরে রাখতে পারো না? আর সকাল থেকে ওনার বুক ব্যথা করতেছে, আমি বিকালবেলা ডিউটি শেষ করে বাসায় ফিরছি, উনি কি সারাদিন গ্যাসের ট্যাবলেট আনতে পারে নাই? আমি আসার সাথে সাথে বলতে হলো? আর একটাও কথা বলবে, আর একটাও কথা বলবে না তুমি। আজকে আমার বাবা না হয়ে যদি তুমি ফোনে শুনতে পেতে যে তোমার বাড়িতে তোমার বাবার বুকে ব্যথা, তুমি কিন্তু এই ডিউটি মিউটি সবকিছু ফেলে নিজের বাড়িতে যেতে। তার কারণ কি জানো? সেটা তো তোমার জন্মদাতা পিতা, আর আমার পিতা তো তোমার শ্বশুর। তাকে কেন তোমার সেবা যত্ন করতে হবে? একটা বার তুমি বোঝার চেষ্টা করো। আমার মা মারা গিয়েছে, আমার বাবার স্বপ্ন ছিল যে আমাকে একটা লক্ষ্মী প্রতিমার মতো বউ নিয়ে সেই বাড়িতে বউ করবে, কিন্তু তার মনে আমি কষ্ট দিয়েছি। আমি ভালোবেসে তোমাকে এই বাড়িতে বউ করে এনেছি। তুমি পুলিশ অফিসার পরে, আগে তোমার একটাই পরিচয়, তুমি এই বাড়ির বউ। তুমি না করে দিতে ভালো কথা, কিন্তু সুন্দরভাবে তো বলতে পারতে। মানুষটা কাঁদতে কাঁদতে গেল, অভিশাপ লেগে যাবে তোমার আমার, একটাবার ভাবো। দেখো আমি কি করব, ওসি স্যারের ডে বাই ডে আমার উপর চাপ বেড়েই চলেছে। কোনো কিছু বললেই
নাইট ডিউটিতে ফেলে রাখে। এত এত মামলা, আরও তো অফিসাররা আছে, তাদেরকে ট্যাকেল করতে না দিয়ে সব গদের উপর বিস্ফোরণের মতো আমার গাড়িই চাপায়। আমি তদন্ত করতে গেলেও দোষ, না করে হাত পা গুটায় বসে থাকলেও দোষ, আমি থানার বাইরে থাকলেও দোষ, থানার ভেতরে থাকলেও দোষ। এই সারাক্ষণ কেস মামলা কোর্ট কাচারি আসামির পেছনে দৌড়তে দৌড়তে আমি মেজাজ কন্ট্রোলে রাখতে পারি না। যখনই ঘরে আসি তখনই বাবার প্রত্যেক দিন একটা না একটা বাহানা, আমি মেজাজ হারিয়ে ফেলি। তার মধ্যে আবার ঘরে ঠিকমতো খাবার দাবার করতে পারি না, বাইরে হোটেলে খেতে হয়, প্রতিদিন ঠিকমতো খাওয়ার সময়টাও পাই না। আমি কি করব? আমিও তো দিন শেষে একটা মানুষ। আমরা পুলিশের চাকরি করতে পারি, কিন্তু আমরা তো আর পুলিশ না। পুলিশের এই ইউনিফর্মটার ভেতরে আমরাও তো মানুষ। আমি একটা বুঝতে পেরেছি, একটা জিনিস খুব সুন্দর মতো বুঝতে পেরেছি। আসলে তুমি চাইছো না যে আমার সাথে তোমার সংসারটা হোক। তুমি আমার বাবাকে মোটেও সহ্য করতে পারছো না, এমনকি আমাকে পর্যন্ত। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমারও সাফ সাফ কথা তুমি শুনে নাও, আমার সাথে আজকের পর থেকে তোমার সংসার করতে হবে না। খাইরুল, তুমি এসব কি বলছো? এরকম সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি সংসার ভেঙে দিতে চাচ্ছ? তোমার কাছে এটা সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার বাবা আমার কাছে অসামান্য। একটা কথা মনে রেখো, আমার বাবা যদি আজকে আমাকে অভিশাপ দেয়, তুমি আমি কোনোদিন সুখী হব না। আজকে তুমি আমার বাবার সাথে যেটা করছো, দুদিন পর তুমি মা হবে, আমি বাবা হব। আমাদের সন্তানরা বৃদ্ধ বয়সে এসে যদি আমাদের সাথে এমন করে, তখন তোমার কেমন লাগবে? থাক খাইরুল, আর কিছু বলো না। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আসলে আমারই মনে রাখা উচিত ছিল, আমি যতক্ষণ ডিউটিতে থাকি ততক্ষণ আমি একজন পুলিশ অফিসার, আর ডিউটি শেষ হলে আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ঘরের বউ। আসলে আমি সেই জিনিসটার পার্থক্য করতে ভুলে গিয়েছিলাম। সবসময় শুধু আমি মানুষ, আমার শান্তি দরকার, আমার এটা দরকার, আমার সেটা দরকার, এগুলোই চিন্তা করতাম। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। এখন থেকে যতক্ষণ ডিউটি করব ততক্ষণ আমি একজন পুলিশ অফিসার। যে মাত্র আমার ডিউটি শেষ তখন থেকে আমি এই বাড়ির একজন বউ। চলো, আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। চলো তুমি। চলো। বাবা মনে হয় ঘুমায়। বাবা, এতদিন আমি অনেক রকমভাবে আপনাকে অনেক কথা শোনাইছি। আসলে মাথা ঠিক থাকতো না, সারাক্ষণ ডিউটি করতে করতে মাথাটা এত গরম থাকতো না, আর ঘরে এসে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, তাই আপনার সাথে উল্টাপাল্টা ব্যবহার করতাম। বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ আপনি আমারে মাফ করে দিন। আব্বা, দেখলে তুমি কি বলতে যে আমাকে একটা লক্ষ্মী মেয়ে দেখে বিয়ে দিবে। আমি ভালোবেসে বিয়ে করেছি বলে তোমার সেই স্বপ্ন পূরণ হয়নি। আজকে তোমার বৌমা তার ভুল বুঝতে পেরেছে এবং সে তোমার কাছে ক্ষমা চাইছে। তোমার স্বপ্ন তো পূরণ হয়ে গিয়েছে বাবা। আব্বা, 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 কি হয়েছে আপনার? আব্বা তো আর নাই। আব্বা, আব্বা, আব্বা তুমি কথা বলো আব্বা। আব্বা, আব্বা, মুন্নি, আব্বা নাই। আব্বা, দেখলে তো মানুষের জীবনে কর্মটা কিছু না। আজকে আমার বাবা আমার থেকে চলে গিয়েছে। আমি তো আর কোনোদিন বাবা বলে কাউকে ডাকতে পারবো না। আমি তো আর কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারবো না। বাবা, বাবা দেখো তোমার বৌমা ক্ষমা চাইছে। বাবা কথা বলো, কথা বলো বাবা। কি এবার তোমার শান্তি হয়েছে? বাবা একটা বট গাছের মতো, যে মানুষটা তোমার মুখ থেকে কখনো ভালো কিছু শোনেনি, সামান্য একটা ওষুধ, এমনকি ওষুধ পানি পর্যন্ত তুমি আগিয়ে দাওনি। আমার আব্বাকে দিনের পর দিন তুমি কথা শুনিয়েছ। এখন শান্তি হয়েছে? এখন শান্তি হয়েছে তোমার? আমার আব্বা, আমার আব্বা
আমার ছেড়ে চলে গেল, আমি এখন কিভাবে আব্বাকে আর আব্বা বলে ডাকবো? আব্বা, আব্বা ওঠো, আব্বা কথা বলো, একটা বার আমাদের অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দাও। আব্বা, আব্বা ওঠো আব্বা।